বন্ধুরা, কখনো কি এমন হয়েছে আপনি কারো কাছে আপনার সমস্যার কথা বললেন আর সে শুনে সহানুভূতির বদলে আপনার দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করলো? কিংবা আপনি কাউকে বিশ্বাস করে কিছু বললেন, কিন্তু কিছুদিন পর দেখলে আপনার সে ব্যক্তিগত কথা সবার মুখে মুখে ঘুরছে। আজকের এই ভিডিও শেষে আপনি শিখবেন কেন অধিকাংশ মানুষকে সমস্যার কথা বলা আপনাকে আরও দুর্বল করে তোলে, কাদের কাছে বলা যায় আর কাদের কাছে বলা উচিত না, কীভাবে নিজের ভেতর থেকে সমাধানের শক্তি বের করে আনা যায়। আপনি যদি এটি নিজের জীবনে কাজে লাগান তাহলে আপনি হবেন একজন মানুষ যিনি বিপদের মুখে শান্ত, বিপদের থেকেও দৃঢ়। এক জরিপে দেখা গেছে প্রায় 70% মানুষ তাদের সমস্যার কথা এমন ব্যক্তিদের কাছে বলে যারা তাদের প্রতি আন্তরিক না। অপর এক মনোবৈজ্ঞানিক গবেষণায় বলা হয়েছে যারা ঘন ঘন নিজের সমস্যার কথা বলে, অপরের সঙ্গে শেয়ার করে, তারা আত্মবিশ্বাস হারাতে থাকে এবং বারবার ভিকটিম মাইন্ডসেটে ঢুকে পড়ে। অপরদিকে যেসব মানুষ নিজের সমস্যা নিজের মধ্যে রাখতে পারে, নির্ভরযোগ্য কাউকে সীমিতভাবে বলে, তারা মানসিকভাবে বেশি স্থিতিশীল ও আত্মনির্ভরশীল হয়। লো হস বলেছেন, নেভার টেল ইউর প্রবলেম টু এনিওয়ান, 20% ডু নট কেয়ার অ্যান্ড রেস্ট অফ 80% আর গ্ল্যাড ইউ হ্যাভ দেম। অর্থাৎ আপনার সমস্যাগুলো কাউকে বলবেন না, 20% মানুষ এতে গুরুত্বই দেবে না, আর বাকি 80% মানুষ এতে খুশি হবে। এবার আসলে একটু বিস্তারিত বলি। সবাই আপনার মঙ্গল চায় না। যখন আপনি কাউকে কিছু বলবেন আমি সমস্যায় আছি, তখন খুব কম মানুষই চায় আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসুন। বেশিরভাগ মানুষ হয় আপনার দুর্বলতা থেকে স্বস্তি পায়, কারণ এতে তারা নিজেকে আপনার চেয়ে সফল মনে করে, বা আপনার কথা অন্যের কাছে বলে নিজের শ্রোতা তৈরি করে। মানুষ সাহায্যের চেয়ে বিচার বেশি করে। আপনি বলবেন আমার সংসারে টানাপোড়েন চলছে, তারা ভাববে ও তো নিজের পরিবারে সামলাতে পারে না। আপনি বলবেন আমি মানসিক চাপ অনুভব করি, তারা বলবে ও তো মানসিকভাবে খুবই দুর্বল মানুষ। তারা আপনাকে সাহায্য করবে না, বরং আপনাকে বিচার বিশ্লেষণ করবে। নীরবতা একটি শক্তি। একটা কথা আছে, স্ট্রং পিপুল ডু নট স্পিক অ্যাবাউট দেয়ার পেন, দে হিল ইন সাইলেন্স। অর্থাৎ আপনি যত কম কথা বলেন তত বেশি শক্তিশালী মনে হবে। আপনার শান্ত আচরণ, আপনার নীরব লড়াই, এগুলো আপনাকে মিস্টিরিয়াস ও শ্রদ্ধাযোগ্য করে তোলে। সবার জানা মানে সবার বিচার। আপনার কষ্ট যদি 10 জন জানে, 9 জনই তা নিয়ে নিজের মতো করে মতামত দেবে, বিচার করবে, হয়তো একদিন সেই কথাগুলো আপনার মুখে ফিরিয়ে দেবে। কাকে বলবেন কাকে বলবেন না, যেসব মানুষ কৌতূহলী কিন্তু সহানুভূতিশীল নয়, যারা আপনার উপর প্রতিযোগিতা বা ঈর্ষাবোধ করে, যারা অতীতে আপনার কথা অন্যের কাছে প্রকাশ করেছে, এদের কাছে আপনি সমস্যার কথা বলবেন না। বলতে পারেন কাদের কাছে? মা বাবা, বা জীবনে যিনি ঈশ্বরভাবে আপনাকে ভালোবাসেন, একজন থেরাপিস্ট বা কনসালটেন্ট যিনি প্রফেশনালি আপনাকে সাহায্য করবেন, একজন প্রকৃত বন্ধু যিনি পরামর্শ দেন কিন্তু সমালোচনা করেন না। তাহলে এখন করণীয় কি? বন্ধুরা, আজ থেকে একটি সিদ্ধান্ত নিন, নিজের সমস্যা গল্প সবার সামনে তুলে ধরবেন না। কি করবেন? নিজেকে সময় দিন, একটি ডায়েরিতে লিখে রাখুন, যেখানে আপনি আপনার মনের কথাগুলো লিখবেন। নিজের শক্তি দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করুন। আর যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে একজন যোগ্য, নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য ব্যক্তির সাথেই কথা বলুন। সবার সঙ্গে কখনো বলবেন না। সঠিক মানুষের সঙ্গে কথা বলুন। আপনার নীরবতা হবে আপনার সবচেয়ে বড় আত্মরক্ষা। এবার শেষ কথা, সবার সামনে কাঁদবেন না, কারণ সবাই আপনাকে মুছে দিতে আসবেন না। কেউ কেউ আপনার অশ্রু নিয়েই হাসবে।